এই জেলটা ব্যবহার করলে চুল স্ট্রেট করবে, কন্ডিশনারের কাজ করবে, চুল ময়শ্চারাইজিং করবে ও চুলের রুক্ষতা দূর করবে, চুলের আগাভাটা দূর করবে এবং চুলের সব ধরনের সমস্যা দূর করে দিবে এই জেলটা ব্যবহার করার ফলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ত্বকের যত্নের পাশাপাশি আমাদের চুলেরও যত্ন নিতে হবে। আর এই চুলের যত্নে আমরা অনেক কিছুই ব্যবহার করে থাকি, কিন্তু কোনোভাবেই যেন চুল পড়া কমছে না। চুল অনেক রুক্ষ হয়ে আছে, ড্যামেজ হয়ে গেছে। চুলের যত্নে আপনাদের সাথে এমন একটা বীজের সাথে পরিচয় করিয়ে দিব, যে বীজের জেল ব্যবহার করলে চুল পড়া বন্ধ করবে এবং চুলের রুক্ষতা দূর করবে, চুল ন্যাচারাল ভাবে স্ট্রেট করবে। এটার নাম হচ্ছে তিসি বীজ। তিসি দানা, এটা আপনারা যে কোনো মুদির দোকান বা রাস্তার পাশে ভ্যান গাড়ি বসে শুকনা দানা, এসবগুলির ভুসি, অনেক ধরনের বাদাম, অনেক ধরনের বীজ জাতীয় যে সব দোকানে বিক্রি করে, সেখানে আপনারা সহজেই এই তিসি দানা বীজ পেয়ে যাবেন। তিসি দিয়ে কিভাবে চুলের যত্ন নিতে হয় সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন পানিটার মধ্যে তিসি দানাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চা চামচ তিসি দানা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী কম বা বেশি করেও নিতে পারেন। এখন এই তিসি দানাগুলোকে জাল করে নিব, আর এই তিসি দানাগুলো দিয়েই আমি একটা জেল বের করে নিব। তিসি বীজগুলোকে আমি এভাবে জাল করে নিচ্ছি। এই জেলটা বেশি ঘন কিংবা বেশি পাতলা করাও যাবে না। এটাকে আমি 5 থেকে 10 মিনিট জাল দিয়ে নিব। আমি 10 মিনিট জাল করে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিব আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে, তাই এখন এটাকে আমি নামিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এ থেকে জেলটা বের করে নিব। আপনারা চাইলে পাতলা কাপড় দিয়েও এই জেলটা বের করে নিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। এভাবে জেলটা তৈরি করে নিতে হবে। দেখুন জেলটা এখন এমন হয়েছে। তিসির বীজে রয়েছে ওমেগা ও ফ্যাটি অ্যাসিড, চুলের বৃদ্ধির জন্য খুবই কার্যকর। এটি চুলের গোড়া মজবুত করে, চুল পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এখন এই জেলটাকে মাথায় দিয়ে, মানে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত জেলটাকে লাগিয়ে নিতে হবে। এমন ভাবে লাগাতে হবে যাতে করে একটা চুলও বাকি না থাকে। অল্প অল্প করে চুল নিয়ে জেলটা ব্যবহার করতে হবে। আগের দিনে দাদি নানিরা এইভাবে প্রাকৃতিক ভাবে জেল বানিয়ে এবং তেল বানিয়ে চুলে ব্যবহার করতেন। এজন্য তাদের চুল তাড়াতাড়ি পাকতো না এবং ঝরেও পড়তো না। কেমিক্যাল ব্যবহার করার কারণে কিন্তু অকালে আমাদের চুল ঝরে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, কালো চুল সাদা হয়ে যাচ্ছে। হাতে তৈরি করে এইরকম জেল বা তেল ব্যবহার করি, তাহলে চুলের গোড়া আরো শক্ত ও মজবুত হবে, চুল ঘন, কালো ও লম্বা হবে। বন্ধুরা, চুলের যত্ন কিন্তু নিয়মিতই নিতে হয়। একটা রেমেডি 1 থেকে 2 বার ব্যবহার করেই কিন্তু অনেকেই আমরা ব্যস্ত হয়ে পড়ি এবং কমেন্ট এসে বাজে ভাবে বলে চলে যায়, আরে ভাই চুলটা এমন জিনিস যে 1-2 বার চিরুনি দিয়ে না আঁচড়ালেই কিন্তু জট বেঁধে যায়। অনেক সময় চুল ময়লা হওয়ার আগেই কিন্তু পরিষ্কার করতে হবে। যাই হোক, এই জেলটা মাথায় 1 থেকে 2 ঘন্টা রেখে দিতে হবে এবং পানি দিয়ে চুলটা ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে শ্যাম্পু করেও নিতে পারেন। যারা ন্যাচারাল ভাবে চুল স্ট্রেট করতে চাচ্ছেন, তারা সপ্তাহে 1 বার এটা তিসির জেলটা ব্যবহার করে দেখতে পারেন। এতে করে চুল ন্যাচারাল ভাবে স্ট্রেট হবে, চুল সিল্কি হবে ও চুলের গোড়া মজবুত ও শক্ত হবে। ভিডিওটা ভালো লাগলে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল আইকনটি অন করে রাখুন। এতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। এরপর আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।